ভুক্তভোগীকে একটি কাঠের টেবিলে বেঁধে রাখা হতো। তার পেটে রাখা হতো একটি পাত্র, যার ভেতরে ছিল জীবন্ত ইঁদুর। পাত্রের ওপরে গরম কয়লা দেওয়া হলে ভেতরটা প্রচন্ড গরম হয়ে যেত। ভয় পাগল হয়ে যাওয়া ইঁদুরের আর কোনো উপায় থাকতো না। সে ভুক্তভোগীর শরীর ছিঁড়ে ভিতরে ঢুকত। প্রায় সবসময়ই এর ফল হতো ভয়াবহ মৃত্যু। একটি ছোট লোহার খাঁচায় ইঁদুর রাখা হলো। তার সামনে রাখা হলো দারুণ খাবার, পানি আর সাথে এক বাটি মাদক। প্রথমবার স্বাদ নেওয়ার পরে ইঁদুর আসক্ত হয়ে পড়ল। তারপর সে খাবার পানি ছেড়ে শুধু মাদক খেত। অবশেষে অতিরিক্ত সেবনে তার মৃত্যু হলো। এরপর বিজ্ঞানীরা তৈরি করলেন বিশাল এক ইঁদুর পার্ক। সেখানে আরেকটি ইঁদুর রাখা হলো। এবারও মাদক রাখা হয়েছিল, তবে এবার ইঁদুর ছিল খোলা পরিবেশে। খেলার জন্য নানা খেলনা, মজার জন্য সুড়ঙ্গ পথ, আর সাথে অনেক অন্য ইঁদুরও ছিল। স্ত্রী ইঁদুর, যাতে সে পরিবার গড়তে পারে। ফলাফল হলো খাঁচার ইঁদুরেরা সবসময় মাদকে আসক্ত হয়ে মরলেও পার্কে থাকা ইঁদুরগুলো খুব কম মাদক ছুঁয়েছিল এবং সুখে শান্তিতে বেঁচেছিল। এই পরীক্ষা প্রমাণ করে আসল সমস্যা মাদকের মধ্যে নয়, বরং পরিবেশ আর জীবনের উদ্দেশ্যে। পেঙ্গুইনরা আসলেই বিয়ে করতে পারে শুধু একটি পাথর দিয়েই। প্রজনন মৌসুমে পুরুষ পেঙ্গুইন ভিড়ের মাঝে মেয়ে পেঙ্গুইন খুঁজে নেয়। যদি কাউকে পছন্দ হয়, তখন সে বের হয় পারফেক্ট পাথর খুঁজতে। সে খুঁজে বেড়ায় এমন একটি পাথর যা চকচকে, সমতল আর আলাদা ধরনের। যখন সেই পাথর পায়, মুখে নিয়ে সোজা চলে আসে তার প্রিয় মেয়েটির সামনে। সে পাথরটি তার পায়ের কাছে রেখে দেয়। যদি মেয়ে পেঙ্গুইন সেটি না তোলে, তার মানে সে আগ্রহী নয়, অথবা আবেই বাগদান হয়েছে। তখন পুরুষ পেঙ্গুইন ঘাবড়ে গিয়ে একের পর এক পাথর ফেলতে থাকে তার মন জয় করার জন্য। কিন্তু মাঝে মাঝে মেয়েটির সঙ্গী এসে তাকে তাড়িয়ে দেয়। তবে যদি সে পাথরটি তুলে নেয়, তার মানে হ্যাঁ। তারপর তারা একসাথে বাসা বানায়, কয়েক মাস ধরে ছানাদের বড় করে তোলে, আর পরের প্রতিটি প্রজনন মৌসুমে তারা আবারও একে অপরের সাথে মিলিত হয়।